নতুন জায়গাটা আমরা ওয়াকফ করে লিছি এবং যেটুকু বাউন্ডারি হয়েছে বা বরাট হয়েছে এটা আমরা নিজস্ব অর্থায়নে করছি। এখন বাকি কাজ তো আরও অনেক টাকার প্রয়োজন। তো এখানে আশপাশের মানুষের যদি কেউ সহযোগিতা করার জন্য ইচ্ছা করে করতে পারবে, আমরা সহযোগিতা ইনশাল্লাহ নেব। এবং আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি এখন এই মুহূর্তে আছি আমাদের ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের এবং ৬ নং ওয়ার্ড এবং চণ্ডীপুর। তো প্রিয় দর্শক, আপনাদেরকে আমি একটা চণ্ডীপুর নয়াপাড়া না, তো আমার সাথে দুজন মুরব্বী আছে এবং এখানে একটি মাদ্রাসা হতে যাচ্ছে। আপনারা দেখতেছেন এখন চারিদিকের বাউন্ডার হয়েছে এবং আমি একটু জিজ্ঞাসা করি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনাদের এই নয়াপাড়া বা চণ্ডীপুরের ৬ নং ওয়ার্ডে যে এখানে একটা মাদ্রাসা হতে যাচ্ছে, তো এটা কি এতিমখানা মাদ্রাসা বা না না না, এটা একটা নুরানি মাদ্রাসা। স্থানীয় ব্যয় মানে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে হচ্ছে। আচ্ছা, এটা সরকারি কোনো অনুদান অবদান নয়, এটা আমরা নিজেরা করতেছি। প্রতিবেশী আশপাশের কোনো দানবীর যদি দান সহযোগিতা করে সেটা আমরা নেব। তবে এখন আমরা আমাদের নিজস্ব অর্থায়নে স্টাডি করছি। নতুন জায়গাটা আমরা ওয়াকফ করে লিছি এবং যেটুকু বাউন্ডারি হয়েছে বা বরাট হয়েছে এটা আমরা নিজস্ব অর্থায়নে করছি। এখন বাকি কাজ তো আরও অনেক টাকার প্রয়োজন। তো এখানে আশপাশের মানুষের যদি কেউ সহযোগিতা করার জন্য ইচ্ছা করে করতে পারবে, আমরা সহযোগিতা ইনশাল্লাহ নেব। এবং আমরা আশা করতেছি ২৪ সালের ডিসেম্বরের ভিতরে আমরা এটা পূর্ণ প্রতিষ্ঠিত করব এবং জানুয়ারি থেকে আমাদের এখানে মাদ্রাসায় চলবে ইনশাল্লাহ। তো আপনাদের এখানে তো আশেপাশে কোনো মাদ্রাসা নাই, না থাকলে তো আমার দূরেই আছে না? হ্যাঁ, দুধমুখে আছে। তো এটা পরিকল্পনা করি বা একটা মানে যে আপনার ভবিষ্যৎ বাহিনী বা উঠতেছে আস্তে আস্তে, তো পড়ালেখার কোনো সুযোগ সুবিধা নাই কাছাকাছি, তো এই জন্য মাদ্রাসাটা তৈরি করা হচ্ছে না। তো প্রিয় দর্শক, আপনারা শুনতেছেন যে মুরব্বির কাছে, আপনাদের বাড়ি এখানে না? মসজিদের পাশে বাড়ি। আসসালামু আলাইকুম। তো কি অবস্থা, আপনি কিছু বলেন না বা এটার মতামত কি আপনাদের এখানে যে মাদ্রাসা হইতেছে? এটা তো আর একার কাজ না, সবাই ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। আর যারা আশপাশে যারা আছে দানবীর, এরা যদি একটু সুনজরে তাকায় তাহলে মাদ্রাসার কাজটা অতি জলদি হবে। তো প্রিয় দর্শক, সবার কাছে সহযোগিতা চাই, একা তো সম্ভব নয়, আপনারা জানেন সকলে। তো আমি এই ভিডিওর মাধ্যমে উপরে নাম্বার দিয়ে দিব ওনাদেরকে, তো যোগাযোগ করি যে যদি সহযোগিতা করেন এই মাদ্রাসার জন্য। আবার এখানে সামনে একটা মসজিদ আছে, আপনাদের দেখতেছেন ওই মসজিদটি, আপনাদের একটু জুম করে দেখাই। হ্যাঁ, তো আচ্ছা ওটাই দেখাম। তো আমরা এখন চলে যাব যে সামনে একটা মসজিদ আছে, ও মসজিদে, তো ওইটাই আপনাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, দেখতেছেন আপনার এটা হলো নোয়াপাড়া মসজিদ, নোয়াপাড়ার জামে মসজিদ। এটা আপনারা দেখতেছেন, এটা হইলো টয়লেট রুম আর এটা হইলো মসজিদ। এই যে একটি মসজিদ, এটার কারণে ওইখানে একটি আপনার যে মাদ্রাসা তৈরি করা হচ্ছে এবং এই এলাকার মানুষের সহযোগিতা। এবং এই মসজিদটা অনুমানিক কত বছর? আর ২৫ বছরের উপরে না? তো এখানে যারা মুরব্বী আছে তারা বলছে এই মসজিদের প্রায় বয়স ২৫ বছরের কম হয় না। আপনারা দেখতেছেন এটা ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড চণ্ডীপুর নোয়াপাড়া জামে মসজিদ। এটাই দীর্ঘ ২৫ বছর হয়েছে এই মসজিদটি বয়স। তো আপনারা দেখতেছেন, আর যে মাদ্রাসা দেখাইলাম আপনাদেরকে, আপনাদের সহযোগিতা আমি ওনাদের নাম্বার দিয়ে দিব, আপনারা যোগাযোগ করি যে সহযোগিতা করতে পারেন এবং ওনাদের সাথে যোগাযোগ করি, প্রয়োজনে ভিডিও কলে কথা বলি, দেখি, তারপরে আপনারা অনুদান পাঠাইতে পারেন। আচ্ছা, কী অবস্থা? এই যে আপনাদের এখান দিয়ে একটি মাদ্রাসা হতে যাচ্ছে নুরানি, তো আশেপাশে তো কোনো যে মাদ্রাসা নাই, তো এটা আপনাদের জন্য অনেক উপকারী। উপকারী, হ্যাঁ, বাচ্চা কাচ্চার জন্য সুবিধা। আর মাদ্রাসা তো অনেক দূরে না? হ্যাঁ। তো অনেকজনে বলছে কেউ যদি সাহায্য সহযোগিতা করতে পারে বা আপনি কিছু বলবেন না? সাহায্য করলে তো আমাদেরও উপকার না? জি।